একসময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ প্রেস সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান এখন নিজেকে তুলে ধরছেন নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে। অথচ রাজনৈতিক জীবনের শুরুর দিক থেকেই তিনি আওয়ামী লীগ ঘরানার রাজনীতির ঘনিষ্ঠ বলয়ে অবস্থান করেছেন। ১৯৯৬ সালে বিএনপি সরকারের বিরুদ্ধে সচিবালয়ে জনতার মঞ্চের অন্যতম সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করেন শহীদ খান। ওই বছরই আওয়ামী লীগ সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হিসেবে নিয়োগ পান। এরপর টানা ২০০১ সাল পর্যন্ত তিনি এই দায়িত্বে ছিলেন। ২০০১ সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতা এলে ৫ বছর তিনি প্রশাসনিক পদে উপেক্ষিত থাকেন। কিন্তু ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মাত্র ৩ মাসের ব্যবধানে তিনি পরপর ৪টি পদোন্নতি পেয়ে নজিরবিহীনভাবে সিনিয়র সচিব পদে উন্নীত হন। একই সঙ্গে রাজনৈতিক মহলে তাকে ঘিরে নানা গুঞ্জনের জন্ম হয়, বিশেষ করে প্রশাসনে রাজনৈতিক আনুগত্যের বিনিময়ে অগ্রগতি নিয়ে। ২০১৪ সালে বিনা ভোটে ১৫৩টি আসনে জয়ী হয়ে আওয়ামী লীগ যখন টানা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করে, তখন শহীদ খান ছিলেন সরকারের অত্যন্ত প্রভাবশালী একজন সচিব। প্রশাসনে তার সিদ্ধান্তে প্রভাব ছিল দৃশ্যমান। ২০১৫ সালে তিনি অবসরে যান। অবসরের পরও রাজনীতিতে সক্রিয় থাকতে চেয়েছেন শহীদ খান। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে রংপুর থেকে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেন। যদিও মনোনয়ন পাননি, তবে দলে তার সক্রিয়তা আগের মতোই ছিল। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনে শহীদ খান সরকারের পক্ষে কোমল অবস্থান গ্রহণ করেন। আন্দোলনের শুরু থেকেই তিনি গণমাধ্যমে সরকারের অবস্থানকে ন্যায্য বলে প্রচার করে আসছিলেন। ২৮ জুলাই প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত। একই সঙ্গে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানান তিনি। বর্তমানে শহীদ খান নিয়মিত বিভিন্ন টেলিভিশন টক শোতে অংশ নিচ্ছেন। নিজেকে নিরপেক্ষ ও জনস্বার্থে কথা বলা একজন সচেতন নাগরিক হিসেবে পরিচয় দিচ্ছেন। তবে তার অতীত ঘনিষ্ঠতা, রাজনৈতিক আনুগত্য ও প্রশাসনিক অভিজ্ঞতা বিবেচনায় তাকে নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে, এই নিরপেক্ষতা কতটা প্রকৃতপক্ষে নিরপেক্ষ? এখানেই দেখা দিচ্ছে বড় প্রশ্ন, একজন ঘোর আওয়ামী লীগ ঘনিষ্ঠ সাবেক আমলাকে হঠাৎ করে টক শোতে নিরপেক্ষ বিশ্লেষক হিসেবে পুনর্বাসন করছে কারা, এবং এই পুনর্বাসনের পেছনে উদ্দেশ্যটাই বা কি? অনেক বিশ্লেষকের মতে সরকারের প্রভাব বিস্তারে এক ধরনের নরম বয়ান তৈরির প্রয়োজনে এই ধরনের সুশীল মুখদের মিডিয়ায় ঠেলে তোলা হচ্ছে। এক ধরনের পলিটিক্যাল সফট কর্নার তৈরি করে সরকারের অবস্থানকে পরোক্ষভাবে বৈধতা দেওয়ার কৌশল হিসেবেই দেখা হচ্ছে এটি। একসময় ক্ষমতাধর আমলা, এখন মিডিয়ার প্রিয় মুখ, কিন্তু তার অতীত কর্মকাণ্ড ও বর্তমান অবস্থান মিলিয়ে অনেকেই মনে করছেন শহীদ খান মূলত ক্ষমতার ধারার মধ্যেই নিজেকে স্থাপন করে রেখেছেন। শুধু পোশাকি রূপটি পাল্টেছে, ভূমিকাটি নয়।